সো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসনাত পিক্সেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা এসেছি একটা নতুন ম্যানটেড জঙ্গল, মানে ম্যানটেড জঙ্গল, যে জঙ্গলে অনেক পশু প্রাণী থাকে। এই জঙ্গল থেকে আজকে দেখাবো কিভাবে বেঁচে ফেরা যায়। আর আমি আজকের কোনো হেলিকপ্টারে আসিনি, একটা ম্যানকাপ্টারে এসেছি। এটা হলো ম্যানকাপ্টার আমার। তো এই ম্যানকাপ্টার এ মানুষের ভুঁড়ি মোটা, আলু খাই গোটা গোটা, নুন খাই কম, পাঁদে ভোম ভোম। তো আমরা এখন জানি শুরু করছি। ম্যানকাপ্টার থামতে পারবো না, আমাকে লাভ মারতে হবে। চলো, হ্যালো ম্যানকাপ্টারের থেকে আমি লাভ মেরেছি। ম্যানকাপ্টারটা অনেক ভালো জার্নি ছিল আমার। তো আমার ব্যাগে সেরাম কিছু নেই, আমার ব্যাগে বেশি কিছু নেই, বেশি কিছু থাকলে হবে না। এদিকে ক্যামেরাম্যান এদিকে আসি। ব্যাগে যদি বেশি কিছু নিই আমি তাহলে জার্নি করতে পারবো না, এই জঙ্গল থেকে মেজে ফিরতে পারবো না। কারণ আমার ব্যাগের ওজন বেড়ে গেলে আমার শক্তি হ্রাস হতে থাকবে। তাই আমি বেশি কিছু নিইনি। আজকে নিয়েছি সেই চকমুখী পাথর, একটা চাকু আর একটা পানির বোতল। জলের বোতলে সেরকম জল নেই, দেখতে পাচ্ছ। তো আমি এই জঙ্গল থেকে আজকে বেঁচে ফিরবো সম্পূর্ণ প্রকৃতির সাহায্য নিয়ে। হ্যালো, এগিয়ে যাওয়া যায়। এসব জঙ্গল থেকে বেঁচে ফিরতে গেলে অনেক শরীরে শক্তির প্রয়োজন হবে। তাই আমাকে পানির প্রয়োজন হবে। সবচেয়ে প্রথমে পানি খুঁজতে হবে, কোথা থেকে পানি পাওয়া যায় দেখি। জঙ্গলগুলো খুব খতরনাক, ভয়ঙ্কর দেখতে। এখানে একটা রাস্তা হয়ে আছে, মনে হচ্ছে কোনো বন্য প্রাণীর আবির্ভাব দেখা যায়। এখানে অনেক বন্য প্রাণী যাওয়া আসা করে। তো এসব জঙ্গলগুলো দেখতে পাচ্ছে অনেক ভয়ঙ্কর, অর্থাৎ দিনে আলো আসছে তো একটু ভালো লাগছে, রাত হলে অনেক ভয়ঙ্কর হয়ে যায়। অনেক দরকার হবে। সবচেয়ে প্রথমে একটা রাস্তার প্রয়োজন হবে, যে রাস্তা দিয়ে আমাদের কোনো গন্তব্যস্থলে পৌঁছাবে। সেই রাস্তা আমাদের আজকে খুঁজে নিতে হবে। তার জন্য আমাকে অল্প পানির প্রয়োজন, যে পানি দিয়ে আমাদের কাছে কোনো ম্যাপ ট্যাপ নেই। তো আমরা আজকের মাথার বুদ্ধি কাজে লাগিয়ে জঙ্গল থেকে বেরিয়ে দেখাবো। তো প্রথমে পানি খুঁজবো। এখানে দেখতে পাচ্ছ কালকে রাতে হয়তো পানি হয়েছিল। এখানে এই পানিটা কালকে রাতে হয়তো পানি হয়েছিল, তাই এই বৃষ্টি হয়েছিল কালকে রাতে। এই বৃষ্টির জল এখানে সংরক্ষণ আছে, আমি তোরে অল্পটা খেতে পারবো। খেয়েছি, আমার এই পানি খেয়ে যতটা শরীরে শক্তি জেগেছে অনেক ভালো। পানি না খেলে শরীরে ডিহাইড্রেশন হয়ে মারা যেতে পারি। যা পাবো তাই খেতে হবে। এখানে আমাকে খাবার খুঁজতে হবে সর্বপ্রথম। দেখি কি কোথায় আছে। এদিকে যাওয়া যাবে না, এটা একটা রাস্তার মতন হয়ে আছে। বন্য প্রাণী এখানে যাওয়া আসা করে। শুধু বাঁশ গাছ আছে এখানে, বাম্বু মোস্ট ওয়ান্টেড জঙ্গল। যা দেখি কি খাবার পাওয়া যায়। খাবার পাওয়া গেলে তো ভালো। যত তাড়াতাড়ি আমি দিনের আলোয় আমাকে জঙ্গল থেকে বেরোতে হবে। রাত হলে বন্য প্রাণীর আবির্ভাব হবে, আর রাত হলে আমি হাঁটতেও পারবো না। ঠিক আছে, চলো। এখানে আমি পেয়েছি একটা বোতল, অর্থাৎ মনে হচ্ছে কেউ ফেলেছে, হেলিকপ্টার থেকে হয়তো ফেলে দিয়েছে। এসব কাজে লাগবে না। সব জিনিস আমরা প্রকৃতির জিনিস, কোনো জিনিসকে ফেলবো না, সব জিনিস কাজে লাগতে পারে। আবার কোথায় কি আছে দেখতে হবে। আবার আসতে না পাচ্ছি না আমি। এখানে আমাকে কোনো ফলমূল, আগের জঙ্গলে দেখেছিলাম যে অনেক ফল খাবার টাবার পেয়েছিলাম। এখানে তো ফল পাওয়া যাচ্ছে না, পাওয়া যায় এইসব গাছে। যেহেতু এইসব গাছগুলো ডেও গাছ বলে, পাতাটা দেখো ডেও গাছ বলে। এসব গাছে তো ফল এখনো হয়নি, অনেক বড় হবে তারপরে ফল হবে। অর্থাৎ এখানে একটা বড় ডেও গাছ থাকা উচিত। তো আমরা দেখতে পাচ্ছি না। এইসব গাছে প্রায় সাধারণত মূল থাকে, সে মূল আমরা খেতে পারি, শরীরে কোনো ক্ষতি হতে পারবে না। ঠিক আছে, দেখা যাক, দেখি কি মূল আছে। গাছে মূল পাওয়া যাবে না, খুব মজবুত গাছ আছে। আমাদের অন্য একটা কোনো লতানো গাছ খুঁজে নিতে হবে, যার মূল থেকে আমি অনেক ক্যালারি পাবো আর
যেটা আমার পুষ্টিও দেবে, এদিকে দিয়ে যায়। অনেক ঘন জঙ্গল, জঙ্গলে মানুষের আবির্ভাব নেই। তোমরা হয়তো ভাবছো যে গ্রামের কোনো বাগানে গিয়ে ভিডিও বানাচ্ছে, কিন্তু এটা কোনো গ্রামের ভিডিও বাগান নয়। এখানে একটা মানুষের অস্তিত্ব তোমরা দেখাতে পারবে না, মানুষের অস্তিত্ব মোটে দেখাতে পারবে না। আমি সর্বপ্রথম এখানে তো গাছ আছে, আর গাছ থাকা মানে পানির সঞ্চয়। কোনো মাটি কাল রাতে বৃষ্টি হয়েছিল, মানে মাটিগুলো ভিজে আছে, মাটিগুলো ভিজে আছে, মানে এখানে খুললে আমি পানি পেতে পারি। দেখি সবাই কি পানি পাওয়া যায়। এটা হলো মিল্ক ফ্রুট, মানে এটা হলো দুধে ফল। এসব গ্রামের বাগানে পাওয়া যায়, এখানে পাবে না, জঙ্গলে পাওয়া যাবে সাধারণত। বৃষ্টির জল এখানে আছে, কিন্তু এই জলটা খুবই নোংরা, ফুটিয়ে খেতে হবে। তো পানি আমাকে এখন দরকার নেই, কিছুক্ষণ পরে দরকার পড়তে পারে। পাওয়া যায়, খেতে তো হবে। এখানে আসো, আমরা এই বাঁশের খিদে তো পেয়েছি, এখন খেতে হবে। এটা দেখাও, এটা হলো বাঁশের কচি কচি মুচি, এগুলো খেতে পারবো। সুস্বাদু হয়ে থাকে, যেহেতু সুস্বাদু হয়ে থাকে। খাবো, তোমরা অনেকে এগুলো চীনেরা খাই দেখেছো, এগুলো অনেক জায়গায় ব্যবহার হয়, খাওয়া হয়। তো আমি এগুলো আজকের প্রকৃতির থেকে নিয়ে সম্পূর্ণ খাবো বিনা খরচায়। তো এগুলো রান্নাও হয়ে থাকে। খাদ্যের প্রয়োজন। সর্বপ্রথম এই খাবারটা খাওয়ার আগে আমাকে খাবারটা না খাওয়ার উচিত ছিল, কিরকম একটা আটা ভাব ছিল, মানে গালটা একটা তেতো হয়ে গেছে। এখন আমি কোনো জিনিস খাওয়ার আগে 10 বার অন্তত ভাববো। ওটার বিষয়ে আমি জানতাম অল্প, যে খাওয়া যাবে কিন্তু শরীরের কোনো ক্ষতি নয়। তো আমাকে একটা রাস্তা খুঁজতে হবে, তার আগে আমাকে একটা কাজ করতে হবে, যে পূর্ব দিক কোনটা, পূর্ব দিক খুঁজতে হবে। একটা সেফটি বিনের বা একটা সুইয়ের প্রয়োজন হবে, সুই তো আমাদের কাছে নেই। তাই এদিকে দিয়ে যায়, এখন দেখি রাস্তা যদি পেয়ে যায় তো ভাববো যে আমরা একটা জীবনের নতুন একটা অনুশোচনার রাস্তা পেয়ে গেছি। এদিকে দিকে সাধারণত রাস্তা আছে, দেখি এখানে থাকতে গেলে, এসব জঙ্গলে টিকে থাকতে গেলে জলের প্রয়োজন হবে। জল না যদি পাও তাহলে শরীরের ডিহাইড্রেশন হয়ে তুমি মারা যেতে পারো। তাই এখানে একটা কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, জল এখানে দেখা যাচ্ছে, এই জল আমাদের খেতে হবে, কিছু করার নেই। টেস্ট ছিল, মোটামুটি ভালো ছিল, কিন্তু ঢুকেছি খবরে এদিকের দিকে এসে গিয়ে, তো জঙ্গলটা অনেক গভীর ছিল। অবশেষে আমার জার্নি শেষ হলো, একটা রাস্তা পেয়ে গেলাম। এখানে তখন আমি ভাইকে জিজ্ঞাসা করবো যে এই জঙ্গল থেকে কী করে বেরোবো। ভাই, এখানে আমি এই জায়গাতে আসতে আমরা দেখতে পেয়েছি একটা এখানকার বস্তির ছেলে, তোকে আমি জিজ্ঞেস করবো, হ্যাঁ হ্যাঁ ভাই, এখান থেকে আমরা কিভাবে বাড়ি ফিরে যাবো? হ্যাঁ, এই মানুষটা বললো যে এখান থেকে তুমি, এই রাস্তা থেকে অনেক মানে গাড়ি ফাড়ি যাওয়া আসা করে, তো আমি রাস্তা পেয়ে গেছি, মানে একটা ভালো অনুশোচনার রাস্তা পেয়ে গেছি। তো ওপারের দিকে যাওয়া যাক, দেখি যদি আমরা কোনো আরো খাবার পাই, শরীরে অনেক শক্তি